আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমরা নতুন ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ইতিপূর্বে এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে ভিডিও সিরিজের নাম জানিয়েছি, আবার নতুন করে জানাচ্ছি। কুরআন অবমাননা, ইসলাম অবমাননা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননা ইত্যাদি বিষয়ের প্রতিক্রিয়া জানাতে হবে সহিংস পন্থায় না প্রজ্ঞা ও ধৈর্যের মাধ্যমে, এই ভিডিও সিরিজের নাম। এবং এই সিরিজের উপর আমরা আজকে প্রথম আলোচনা করব কুরআনিক দৃষ্টিভঙ্গিতে কুরআনের মর্যাদা বনাম কুরআন অবমাননা। এই শিরোনামের উপর আমরা কুরআন এবং কিছু হাদিস থেকেও আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি ইতিপূর্বেও যে কোনো ভিডিও সিরিজের আগে আমার একটি মূল নীতি আমি উপস্থাপন করি, সেটি সূরা আনআমের 116 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তুতি' আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে নবী, আপনি যদি পৃথিবীর অধিকাংশ লোকের ইত্তেবা করতেন তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়ত, কারণ তাদের অধিকাংশই হচ্ছে ঈশের অনুসরণ করে, ধারণার অনুসরণ করে এবং ধারণা প্রসূত কথা বলে। এবং সূরা জুমারের 18 নম্বর আয়াত, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, যারা কথা শোনে এবং তার মধ্য থেকে যেগুলো উত্তম সেগুলো গ্রহণ করে তারাই হেদায়েত প্রাপ্ত এবং তারাই জ্ঞানী বা প্রজ্ঞাবান। তো এই দুটো আয়াত আমার মূলনীতি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বর্তমান যুগে বেশিরভাগই মনে করি যে অধিকাংশ লোক যেটি কথা বলতেছে সেটি মনে হয় ঠিক, কিন্তু আল্লাহ তাআলার বিচারে সেটি ঠিক নয়। এবং সর্বযুগেই নবী রাসূলগণও সমাজের অধিকাংশ লোকের বিপরীতেই কথা বলে গেছেন এবং এটি জগতের নিয়ম। সত্য সবসময় অধিকাংশের বিপরীতেই থাকে। এবং দ্বিতীয় সূরা জুমারের আয়াত বলার উদ্দেশ্য হচ্ছে আমরা মনে করি কি যে কে কি বলতেছে না, মানে পূর্বেকার লোকরা যা বলেছেন বা বড় হুজুর ছোট হুজুর যেটা বলতেছে আমরা সেইটি অনুসরণ করবো, মুখ কি বলতেছে এইটা শুনে কোনো লাভ আছে? তো বিষয় সেটি না, যে কারোর কথাই কি আল্লাহ তাআলা শোনার কথা বলেছেন এবং শুনে তার ভিতর থেকে ভালো যেটি সেটি গ্রহণ করা যাবে। তো আমিও যেটি বলতেছি সেইটে আমি মনে করি যদি আপনারা শোনেন জ্ঞানের দরজা খুলে যেতে পারে এবং আপনার ভিতরে ভাবের উদ্রেক হতে পারে। এই জন্য আমি বলবো যে শোনেন এবং শুনে যদি ভালো হয় গ্রহণ করবেন, মানে অবহেলা, কারোর কথায় অবহেলা করার দরকার নাই। যাই হোক, আমরা আর শিরোনামের উপর কথা বলা এখন শুরু করি। আমি বলেছি যে আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে কুরআনিক দৃষ্টিভঙ্গিতে কুরআনের মর্যাদা বনাম কুরআন অবমাননা। অর্থাৎ কুরআনিক দৃষ্টিভঙ্গিতে কুরআনের কি মর্যাদা, এই বিষয়টার বিষয় আমাদের ভিতর অনেক ল্যাকিং আছে। আমি তো বিভিন্ন মানুষের সাথে মিশেছি, বিভিন্ন মানুষের সাথে ঘুরেছি, অনেক আলেম উলামার সাথে আমি কথা বলেছি আমার চাকরির সুবাদে বা বিভিন্ন সুবাদে, লেখাপড়ার সুবাদে। তো আমার গবেষণা, আমার আলোচনা পর্যালোচনায় আমি দেখেছি মানে কুরআনের মর্যাদা সম্বন্ধে আমরা অনেকেই বুঝি না। এক কথায় যদি, আমি এর আগেও একদিন বলেছি, এক কথায় যদি কুরআনের মর্যাদা আমরা বলি, সমগ্র পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর কুরআনের একটি ওয়ার্ড যদি এক পাল্লায় রাখা হয়, কুরআনের ওয়ার্ডটি যে পাল্লায় রাখা হয় সেটি ভারী হবে। কারণ কুরআন হচ্ছে কালামুল্লাহ, কুরআন হচ্ছে আল্লাহ তাআলার কথা। এই পৃথিবীর সমস্ত কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি, একমাত্র কুরআন বাদে। কুরআন হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার কথা। অনেকে বলে থাকে যে আল্লাহর মর্যাদা বেশি না কুরআনের মর্যাদা বেশি। এটা হচ্ছে এটা অযৌক্তিক প্রশ্ন এবং অযৌক্তিক কথা। এটা হচ্ছে এই দৃষ্টিভঙ্গিতে এই সৃষ্টি জগতের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সর্বাধিক, কিন্তু কুরআন তো সৃষ্টি জগতেরই কিছু না, কুরআন তো আল্লাহ তাআলার একটি সিফাত। তো সুতরাং কুরআনের সাথে রাসূলের তুলনা দেওয়া হচ্ছে একটি অযৌক্তিক কথা, অবান্তর কথা। তো যাই হোক, কিন্তু এই মর্যাদাটি আমাদের মানে আমার কাছে আরো মনে হয়েছে কেন মানুষ বুঝতে চায় না, মানে ইদানিং একদম রিসেন্ট সময়ের ভিতরে একটি কথা, একটি আলোচনা আমাদের দেশে সোশ্যাল মিডিয়ায়
ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে একজন বড় আলেম বা একটি দলের সে বড় পদে, ইসলামী একটি দলের বড় পদে আছে, তিনি বলতেছেন কি যে কোরআন কিছুই না, বা শুধু কোরআন দ্বারা কিছুই হয় না, বা শুধু কোরআন দ্বারা কিছু করা যায় না, কোরআন দ্বারা শাসন করা যায় না। তো এই কথাটি আমার দৃষ্টিতে অত্যন্ত মারাত্মক জঘন্য প্রকৃতির কথা। কিন্তু আমি দেখলাম যে উনার যে সমস্ত সাপোর্টাররা আছে তারা এই কথাটাকে কি জাস্টিফাই করার চেষ্টা করতেছে। এটি আমাদের একটি বদ অভ্যাস। আমরা যে দলের অনুসরণ করি, যে মতের অনুসরণ করি, যে বিভিন্ন অসংখ্য ছোট বড় শত শত দল উপদল পীর মুরিদি যে যার অনুসরণ করি না কেন, সে যেটা বলে সেইটাই সত্য মনে করিয়া তার পক্ষে মানে করা সাফাই গাওয়া শুরু করে দিই। আমার দৃঢ় বিশ্বাস ওই কথাটি যে কোরআন কিছুই না বা শুধু কোরআন দিয়ে শাসন করা যায় না, এই কথাটি যদি কোনো হিন্দু বলতো, কোনো হিন্দু ছেলে বলতো, বা কোনো সেকুলার রাজনৈতিক দলের কোনো সদস্য বলতো, তাহলে ওই লোকেরই অনুসারীরা তার মাথায় লাঠি মারা বা তাকে তার বিরুদ্ধে মিছিল করা এগুলোর জন্য কি ব্যতিব্যস্ত হয়ে পড়তো। যখন নিজের দলের লোক বলেছেন তখন তার পক্ষে কি জাস্টিফাই গাওয়া ছাপাই গাওয়া শুরু করে দিয়েছেন। তো তাহলে বোঝেন যে মানে মর্যাদা, কোরআন উনি যে কথা বলেছেন এর বিপরীত কথা পবিত্র কোরআনে যে কত আছে তার ইয়ত্তা নেই। এই প্রথম সূরা বাকারা শুরুতেই তো আছে, আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি হচ্ছে এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা বাকারার ভিতর একাধিক জায়গায় আছে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। সম্ভবত 166 আয়াতে আছে, 119 আয়াতে আছে, মানে একাধিক আয়াতে আছে। আয়াত নাম্বার যদি আমার ভুল হয় তো এভাবে আছে যে আল্লাহ তাআলা বলতেছেন এভাবেই আমি আমার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করি যাতে কি তোমরা চিন্তা গবেষণা করো। এবং একই রকম আয়াত আছে আবার সূরা আনআমের ভিতর, কাযালিকা সূরা ইমরানের ভিতর, সূরা ইমরানের 103 নম্বর আয়াত, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এইভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নিদর্শন সমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা সৎ পথ প্রাপ্ত হও। এবং সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুকরণ করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তা ব্যতীত তোমাদের ওই আউলিয়াদের অনুসরণ করিও না, অর্থাৎ তোমাদের বড়দের। অনেকে দেখবেন বলে যে আমাদের আকাবিররা এই কথা বলেছে, আকাবির এই আউলিয়া আকাবির মানে বড়রা এই কথা বলেছে। সুতরাং আল্লাহর কথার উপরে কোনো কথা নেই। এবং সূরা আনআমের ভিতর আরেকটি আয়াত আছে ইন আত্তাবিউ ইলা মা ইউহা ইলাইয়া, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীজিকে আপনি বলুন আমার প্রতি যাহা ওহী হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন নবী আপনি মানুষদেরকে বলুন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যাহা ওহী হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। এবং সূরা কমারের ভিতর একটি আয়াত, সূরা কমারের ভিতর কমপক্ষে 4 জায়গায় আছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, কে আছে তার থেকে উপদেশ গ্রহণ করবে। দেখেন যে কত আয়াত, আরো অসংখ্য আয়াত আছে, আগামীতে আরো আলোচনা করবো এই বিষয়ের উপর, একাধিক আমরা ভিডিও তৈরি করব। যে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনে সব কিছু আছে, এই কোরআনে সুস্পষ্ট বর্ণনা করা আছে, অথচ বলা হচ্ছে কি যে এই কোরআন দিয়ে সম্ভব না, এই কোরআন কিছু না। আবার সেইগুলোর মানুষকে কি জাস্টিফাই করার চেষ্টা করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বলছি আমাদের অনেকেই কি আমরা কোরআনের মর্যাদা বুঝি না। কোরআনের মর্যাদা না বুঝার আরো যে কারণ, এটা আমি মনে করি আপনারা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, এবং আমার সাথে যদি কেউ দ্বিমত পোষণ করেন আমাকে কমেন্টে জানাবেন, আমি তারও ইনশাআল্লাহ আশা করি উত্তর দিয়ে দেব। কারণ আমার কথার ভিতর সব কথা নাও আসতে পারে, স্মরণে নাও আসতে পারে। যেমন কোরআনকে হাদিসের সমকক্ষ একদল লোক মনে করে, আবার আরেক দল লোক মানে কোরআন কে ওই আরো যে ইসলামের শরিয়াতের যে সমস্ত দলিল আছে কি বলে ইজমা কিয়াস এগুলো সমকক্ষ মনে করে। অনেক মানুষ তো না বুঝার কারণে যে বললাম যে আকাবিরদের কথাও কি কোরআনের সমকক্ষ, ইমামদের কথা
কুরআনের সমকক্ষ মনে করে। উদাহরণ হিসেবে আপনারা যদি দিই, এরকম যেমন বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফে সব কিন্তু আল্লাহর নবীর হাদিস না, দেখা যাচ্ছে অর্ধেকও আল্লাহর নবীর হাদিস নাই, সেখানে সাহাবীদের কথা আছে, তাবিঈদের কথা আছে, ইমাম বুখারীর কথা আছে, বা ইমাম বুখারীর কথা এমনকি নাও হতে পারে, বা অনুচ্ছেদের নামগুলি আমার মনে হয় যে আরো পরে যারা এগুলি কিতাব আকারে লিখেছে তাদের কথা, সেইটাও অনেকে কি হাদিস মনে করে, আল্লাহর কিতাবের উপরে হাদিস মনে করে। যেমন যদি আমি একটি অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, একটি উদাহরণ দিই, আল্লাহ তাআলা এই যে গীবত শেখায়তকে কঠিন ভাবে হারাম করেছেন। আল্লাহ তাআলা ওই যে সূরা হুমাযার ভিতর বলেছেন, ওয়ালিকুল্লি মুযাল্লিল মাযাল্লাযী জামা মালা ইয়াহসাবু আন্নামা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা কাল্লা লা ইউম। আল্লাহ তাআলা বলেছেন কখনোই না, কশ্চিন কালেও না, অবশ্যই অবশ্যই তারা হুতামায় নিক্ষেপিত হবে। কারা সেটা? যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে। এবং সূরা হুজরাতের ভিতর বলেছেন যারা মানুষের গীবত করে তা আপন ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য পাপ করে। অথচ এই বুখারী শরীফে একটা বাবের নাম আছে, অনুচ্ছেদের নাম আছে, গীবত যে ক্ষেত্রে জায়েজ। এর বাবের নামটা কে দিয়েছে? হয় ইমাম বুখারী দিয়েছে অথবা তার পরবর্তী যুগের কেউ দিয়েছে। আল্লাহ নবীর কথা না, সাহাবীদের কথা না, তাবেঈদের কথাও না। আল্লাহ তাআলা যেটি হারাম করেছে সেটি হালাল করার এখতিয়ার কার আছে? কারো আছে? আল্লাহ নবীরই তো নয়। আল্লাহ নবী নিজে মধু খাওয়ার ক্ষেত্রে বলেছে আমি আর মধু খাবো না, তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সম্ভবত সূরা তাহরিমের প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আমি আপনার জন্য যেটি হালাল করেছি সেটি আপনি কিভাবে হারাম করেন নিজের জন্য? আপনি সেটি হারাম করতে পারেন না, অথচ কি মানুষ হারাম করে দিচ্ছে, একদম সাধারণ মানুষ হারাম, আমরা সেটাই বর্ণনা করতেছি। কোশ্চিন কালেও কি এটা আল্লাহ তাআলা কারোর এখতিয়ার দেন নাই। এবং আরো স্পষ্ট বলি যে ওই অনুচ্ছেদের অধীন উনি একটা হাদিস আনেছে, সেই হাদিসটার দ্বারা এটি কোশ্চিন কালেও বোঝা যায় না, আল্লাহর নবীও কখনো বলে নাই যে কি গীবত করা জায়েজ। বরঞ্চ ওই বাবের ওই অধ্যায়ে এরকম হাদিস আছে, আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আরেকজন সতীনকে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সে তো বেটে। আল্লাহর রাসূল বলেছেন, নবী এই আয়েশা তুমি যে কথা বলেছো এই কথার কত বড় ওয়েট তুমি জানো? এই কথা যদি সমুদ্রে ফেলা হয় তাহলে সমুদ্রের পানির কালার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা সামান্যতম কথাও তো গীবত, অথচ বাবের নাম দিয়েছে গীবত যে ক্ষেত্রে জায়েজ, আমরা সেগুলো বলে যাচ্ছি। আল্লাহর কথা, আল্লাহ যেটা হারাম করেছেন সেইটা আমরা কি সাধারণ মানুষ কি হালাল করে নিচ্ছে। তো যাই হোক, মানে এইরকম অসংখ্য বিষয় আছে যে হাদিসকে কোরআনের সমকক্ষ বানাচ্ছে। আর এই বানানোর ক্ষেত্রে তারা যে সমস্ত দলিল পেশ করতেছে তারও একটু ভেঙে বোঝা দরকার, এগুলো ভেঙে বোঝা দরকার। আমাদেরকে এটা বোঝা দরকার যে আমরা হাদিস হিসেবে যেগুলি পাচ্ছি এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথাও না। এগুলো যে হাদিসের ইমামগণ যেমন সিয়াসিত্তার সব ইমামরা আল্লাহর নবীর ইন্তেকালের কমপক্ষে 200-250 বছর পরের লোক, ওনারা 5-6 জন লোকের কাছ থেকে শুনে শুনে হাদিস লিখেছেন। এর ভিতর সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। এগুলো ইলমুল জন্নি, এগুলো যে ইলমুল ইয়াকিন, এগুলোর দ্বারা কোশ্চিন কালেও অর্জিত হবে না, অথচ আমরা সেই রকম মনে করতেছি। এরকম আমি এই কথা বলার কারণে অনেকে বলতে পারে যে আমি হাদিসের বিরোধিতা করছি। হাদিসের বিরোধিতা আমি হাদিসকে কখনোই কি কোরআনের উপর প্রাধান্য দেওয়ার প্রশ্নই আসে না। কোরআনের উপর প্রাধান্য দেওয়ার সাহাবায়ে কেরামগণও দিতেন না। এরকম আমি অসংখ্য হাদিসের উদাহরণ দিতে পারবো। সাহাবায়ে কেরামগণ কোরআনের বিপরীত হাদিস শুনলেই কি ডিনাই করে দিতেন। এর দুই একটা উদাহরণ দিয়ে দিই। যেমন বুখারীতে আছে কিতাবুল জানায়েজের ভিতর, আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, একজন সাহাবী এসে খুব কান্নাকাটি করতেছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি কাঁদছো কেন? তুমি শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে মৃত ব্যক্তির কারণে তার আত্মীয়স্বজন কান্নাকাটি করলে তার কবরে আযাব হয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন হয়ে গেল, এরকম সাহাবীরা বসছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করছে, উমর যে কথা বলল আপনার মন্তব্য কি? বলছেন না, এই কথা কোশ্চিন কালেও ঠিক না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা, যে কারোর পাপের বোঝা কারোর উপর চাপানো হবে না। তো একজনের গুনাহের কারণে আরেকজনের আযাব কেন হবে? একজনের কান্নার কারণে আরেকজনের কবরে কেন আযাব হবে? এরকম আরো উদাহরণ আছে। যদি আরেকটা উদাহরণ বলি, এটা সম্ভবত মুসলিমে আসছে। যেমন সাহাবীদের ভিতর কেউ কেউ মনে করতো যে ঈশের দিন, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মিরাজের রাত্রে আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন বা অন্তর্চক্ষু দিয়ে দেখেছেন, এর ব্যাখ্যা নাই, তো দেখেছেন। তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই প্রশ্ন করা হলে তা উনি বলতেছেন উনি কিভাবে দেখবেন? ওয়া নূরুন নারাহু, উনি তো নূর, আল্লাহ তো নূর, নূরকে কিভাবে দেখবেন? তাছাড়া উনি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার, সূরা আনামের আয়াত,
যে আল্লাহ তাআলা বলেছেন যে এমন কোনো চক্ষু নেই, এমন কোনো দৃষ্টি নাই যে উনাকে সেই দৃষ্টির ভিতরে আবদ্ধ করবে, উনাকে দেখবে। উনার দৃষ্টিতে সকলেই আবদ্ধ, অর্থাৎ উনি সবাইকে দেখেন কিন্তু কেউ উনাকে দেখতে পারেন না। তো কোরআন যেখানে বলছে উনাকে কেউ দেখতে পারেন না, তো সুতরাং সাহাবায়ে কেরামগণও কি এভাবেই বলতেন। বুঝেছেন না কথা? আরেকটা কথা, যারা বলে যে হাদিস নিয়ে কথা বললে কাফের হয়ে যাবে, অমুক তমুক, এই জাতীয় কথা একদল দল লোক বলে, তাদের গেথারতে আপনাদের জানাই দিই যে তাদের কথা কত বড় অযৌক্তিক। এই হাদিস নিয়ে, হাদিসের তো সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারী, তারপরে মুসলিম। এই মুসলিম শরীফের ভূমিকার ভিতরে ইমাম নবাবী রহমতুল্লাহ আলাইহি, মস্ত বড় এক ইমাম, এই মুসলিম শরীফের ভূমিকা, অধ্যায়, বাব সব উনি লিখেছেন। তা উনি লিখে দিয়েছেন, তাও আরেক বড় ইমাম, বুখারীর সময় প্রায় সমসাময়িক ইমাম, ইমাম হাকিম, যিনি মুস্তাদরাক আলা সহিহাইন কিতাব লিখেছেন, যে লিখে দিয়েছেন ইমাম হাকিমের উদ্ধৃতি দিয়ে যে ইমাম বুখারী শরীফে এইরকম হাদিস আছে, এরকম রাবিদের হাদিস আছে কমপক্ষে 434 জন রাবির। কতজন? 434 জন এরকম রাবির হাদিস বুখারী শরীফে আছে, যেগুলো উনারই ছাত্র ইমাম মুসলিম যাদেরকে সহিহ মনে করেন না, সেই সমস্ত রাবিদেরকে উনি মানে উত্তীর্ণ মনে করেন না, অর্থাৎ তাদের হাদিস গ্রহণ করা যায় না, এরকম উনি মনে করেন। আবার মুসলিম শরীফে এইরকম 625 জন রাবির হাদিস আছে, যে সমস্ত হাদিস ইমাম বুখারী মনে করেন কি তাদের হাদিস গ্রহণ করা যায় না। তাহলে যে বুখারীর হাদিস মুসলিম অস্বীকার করতেছে, মুসলিমের হাদিস বুখারী অস্বীকার করতেছে, আর অন্য অন্য কথা তো কি বাদই দিলাম। আরো যদি বলি, ইতিহাসের এই হাদিসের সব থেকে ক্লাসিক্যাল কিতাব মুয়াত্তা মালিক, মানে ইমাম মালিক রহমতুল্লাহর জন্ম তো ওনাদের থেকে আরো 100 বছর আগে, 93 হিজরি, 93-94 হিজরিতে, অর্থাৎ সাহাবীদের যুগেই ওনার জন্ম, সাহাবী তাবেঈদের যুগে ওনার বেড়ে ওঠা। তাহলে উনি বলেছেন যে আমি 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলাম, তার থেকে উনার মুয়াত্তায় স্থান দিয়েছে 1800, সামান্য কম বেশি 1800 হাদিস। তাহলে উনি সেই সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, উনি মদিনার অধিবাসী। এই মদিনাতে উনি এইরকম প্রায় 1 লক্ষ লোক পেয়েছে যারা আল্লাহ নবীর নামে মিথ্যা হাদিস বানিয়েছে। তারা কারা? তারা কি কেউ ইহুদি খ্রিস্টান নাকি? তারা তো সবাই মুসলিমই ছিল। তো মুসলিমরা আল্লাহ নবীর নামে কি এই হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস বানিয়েছে। আবার বুখারী মুসলিমের কথাও যদি বলি, তারাও বলেছেন তাদের 5 লক্ষ 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তার ভিতরে যাচাই বাছাই করে তারা 5006 হাদিস লিখেছে। বাকিগুলিকে তারা ডিনাই করেছে, তারা বলেছে এগুলো সহিহ না। এইগুলির ভিতরে তারা কাউকে মিথ্যাবাদী, কাউকে অসততার, এইগুলি বলেছেন। তারা বলেছেন এগুলো আদৌ বলা যায় কিনা যে এই 5-6 পুরুষ 7-8 পুরুষ আগের মানুষদেরকে সে মিথ্যাবাদী, সে বেইনসাফি, এগুলো বলা যায় কিনা আমি তার ফতোয়া দিচ্ছি না, কিন্তু তারা কি বলেছেন। এবং আবার যাদের সম্বন্ধে বলেছেন তারা অধিকাংশই সেই সত্য যুগের মানুষ। তো যাই হোক, এইভাবে ইমাম মালিক যে সেই 1 লক্ষের ভিতরে 18 সংকলন করলো, 1800, তার ভিতরেও নবীর হাদিস, আমরা অনেকে মনে করি কি যে এই সমস্ত কিতাবে যা আছে সবই মনে হয় নবীর হাদিস। নবীর হাদিস বলা হয় মানে মারফু হাদিস, নবীর পক্ষ থেকে যে কওলি হোক, ফিআলি হোক, তাকরিরি হোক, সেগুলোকে বলা হয় মারফু হাদিস। সেই মুয়াত্তা মালিকে 1800 ভিতরে প্রায় মোটে 600 মতো, অর্থাৎ 600 মানে কত, 1/3 হাদিস মারফু হাদিস আসলে, বাদ বাকি মাওকুফ, মাকতুত, সাহাবীদের স্টেটমেন্ট, তাবেঈদের স্টেটমেন্ট, এইগুলো। তার ভিতরও আবার অনেক আছে মুরসাল, মানে কমপক্ষে 200-200 এরকম আছে মুরসাল। মুরসাল মানে যেগুলো পরিত্যাজ্য, অর্থাৎ মানে একজন তাবেঈ সাহাবীর নাম, অর্থাৎ নবীর জামানায় যার জন্মই হয়নি, সে নবীজির থেকে হাদিস বর্ণনা করতেছে। সেই রকম একটা হাদিস মুয়াত্তা মালিকে আছে, যেমন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু, যে আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, কুরআন এবং হাদিস। এই কথাই মুয়াত্তা মালিকে মুরসাল সূত্রে আসছে, মানে তাবেঈ বলতেছে যে নবীজিকে দেখেনি নাই, সে বলতেছে নবীজির থেকে হাদিস বর্ণনা করেছে। অথচ সহিহ মুসলিমে, আবু দাউদে, মানে সহিহ সনদে, স্ট্রং সনদে হাদিস আসছে, আল্লাহ নবী বিদায় হজের ময়দানে বলেছে আমি তোমাদের জন্য কুরআন রেখে যাচ্ছি। আর আল্লাহ নবী যে কুরআন রেখে যাচ্ছে এই কথা বুখারীতে আরো হাদিসে আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে, আল্লাহ নবী কি কুরআন রেখে গেছে। অর্থাৎ এরা আমি কুরআনের মর্যাদা জন্য বলতেছি, আর ওই যারা এই সমস্ত কথা বলে তাদের কথা রদ করার জন্য বলতেছি। সুতরাং এ কথাগুলি কি অবান্তর কথা। কুরআন আর হাদিস আমাদেরকে মানতে হবে, কুরআনের মুয়াফিক হলে, কুরআনের মুখালেফ হলে কি মানার কোনো সুযোগই নাই। এবং এ কথাগুলো অনেক মানুষের মাধ্যমে আমাদের ভিতর আসছে। আমি আর আপনি এই ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফের যে হাদিসগুলি লিখেছে, শুধু সেইগুলির যাচাই বাছাই করার জন্য ওনাকে কমপক্ষে 40,000 লোকের, অর্থাৎ এক একজন লোকের
এই 5-6 পুরুষ মিলে 40,000 লোকের জীবনী দেখেন, যে আমি আর আপনি আমার বাপ দাদার এই 5 পুরুষ 6 পুরুষের যাচাই বাছাই করতেই তো আমাদের কঠিন হয়ে যাবে। আমার 5 পুরুষ আগের লোক কেমন ছিল, আর উনি 40,000 লোকের এইভাবে সবার এই 5 পুরুষ 6 পুরুষ মিলে কি যাচাই বাছাই করেছেন। এগুলো কতটুকুন করতে পেরেছেন আল্লাহ তাআলা ভালো জানে। আমি এর উপর কোনো আপত্তি উত্থাপন করতেছি না, কিন্তু তাদের ক্ষেত্রে আপত্তি উত্থাপন করতেছি যারা কোরআনের মানে সমকক্ষ হিসেবে একে দাঁড় করাতে চায়, এমনকি মানে হাদিস দিয়ে কোরআন যাচাই বাছাই করতে চায়, এইরকম লোকও কি আমাদের সমাজে আছে। আরেকটা কথা যারা তারা বলে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহ তাআলা তো বলেছেন আল্লাহকেও অনুসরণ করা, রাসূলকেও অনুসরণ করা। এক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহকে অনুসরণ করা, রাসূলকে অনুসরণ করা মানেই যে এই ইমাম বুখারী, ইমাম মুসলিম যে সমস্ত হাদিস লিখেছেন তাদের অনুসরণ করা না। আরেকটা কথা এখানে ভেঙে বলে দিই, যে অনেকে বলেছে সাহাবীরাও হাদিস লিখেছেন। হ্যাঁ, সাহাবীরা হাদিস লিখেছেন, এ কথা হাদিসে আছে বটে, কিন্তু সাহাবীদের লেখা হাদিস কই? দুনিয়ার কোনো কিতাবেই তো সাহাবীদের লেখা হাদিস নাই। কেউ একটা হাদিস দেখাই দিই এই বুখারী থেকে, মুসলিম থেকে বা দুনিয়ার কোনো কিতাব থেকে, যে সেই হাদিসের ইমাম সাহাবীদের থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছে। সবাই ওই 4-5 পুরুষ 2-3 পুরুষের থেকে কি হাদিস শুনে শুনে বর্ণনা করেছে। সাহাবীরা যদি কেউ লেখেও থাকেন সেটা কি ডিস্ট্রয়েড করা, নষ্ট করে দেওয়া হয়েছিল। এই হচ্ছে মূল কথা, কোনো কিতাবে কি সাহাবীদের লেখা হাদিস নাই। এই হচ্ছে একটা বিষয়। আর যেটা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণই কি রাসূলের অনুসরণ, যেটা হাদিস দ্বারাও কি প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লোকজন জিজ্ঞাসা করছে, আপনি রাসূলের আদর্শ সম্পর্কে আমাদের জানান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুল কুরআন, যে তোমরা কি কুরআন পড়ো নাই? কুরআনই কি তার আদর্শ। এবং এই কথা হাদিসে বারবার আসছে। এবং কুরআনে যে দেখেন, যে কুরআনের ভিতরে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো অর্ডার দিয়েছেন, বলেছে আল্লাহ তাআলা বলতেছেন, আমরা বলতেছি, যেমন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমরা আদেশ দিছি যেন তোমরা কি পিতামাতার সাথে ভালো আচরণ করো। আমরা এই কথা বলতেছি, অর্থাৎ আল্লাহ তাআলার কথাই কি আরেক অর্থে রাসূলেরও কথা, অর্থাৎ বহু বচন ব্যবহার করেছে। মানে এই কথা আল্লাহরও কথা, জিবরিলেরও কথা, রাসূলেরও কথা। কোরআনে মনে হয় কমপক্ষে এরকম আয়াত হবে 1000 খানেক, যেখানে আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি বলে দিন, নবী আপনি মানুষদেরকে বলে দিন, নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি মানুষদেরকে বলে দিন আল্লাহ এক। তার মানে কি আল্লাহ তাআলার কথা আরেক অর্থে কি নবীদেরও কথা। আরেকটা কথা তারা দলিল পেশ করে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের আয়াত 7 নম্বর আয়াতের অংশ, যে আল্লাহ তাআলা বলেছেন নবী তোমাদের যা দেন সেটা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন সেটা বাদ দাও। এর মানে কি আল্লাহ নবীর কথা আল্লাহ তাআলার কথার মতো। এ কথা যারা বলে তারা জ্ঞান পাপী, তারা জ্ঞান পাপী, কারোর কথায় শোনার দরকার নেই। আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, কোরআনের যে কোনো অনুবাদ খুলে দেখেন, আপনারা অনলাইন থেকেও পাবেন, হার্ড কপিও পাবেন, খুলে দেখেন যে সূরা হাশরের ওই আয়াতের অন্য অংশে এবং আগে পরের আয়াতে কি বলা হয়েছে। সূরা হাশরের আরেকটা নামই হচ্ছে বনু নাজির, সূরা হাশরেরই আরেকটা নাম বনু নাজির। এই বনু নাজির নামে মদিনায় একটা গোত্র ছিল, তারা ওই মদিনা সনদের যে শর্ত মেনে নিয়ে স্বাক্ষর করেছিল, সেই শর্ত তারা স্পষ্টভাবে ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহমূলক কাজ করে মদিনার বিরুদ্ধে যুদ্ধে ইন্ধন দেয় মক্কার পত্তলিকদের। এতে তাদেরকে আল্লাহ রাসূল মদিনা থেকে বের করে দেন। এবং তারা যে সমস্ত ধন সম্পদ রেখে গিয়েছিল এগুলি তো যুদ্ধের মাধ্যমে হয়নি, উপার্জন হয়নি। একদম 6 নম্বর আয়াতে কথা বলা যে এগুলো তো তোমরা ওই উট ঘোড়াই পিঠে যুদ্ধ করে তোমরা অর্জন করো না, এগুলো স্বাভাবিক সম্পদ, এগুলো আল্লাহ, অর্থাৎ গনিমতের মালের মতো এটা বন্টন হবে না। এটা আল্লাহ বলে দিচ্ছেন, এটা আল্লাহ নবী যাকে যাকে দেবে, তার আত্মীয় স্বজন, ওই গরিব মিসকিন যাকে দেবে সে পাবে। এগুলো তোমরা গনিমতের মালের মতো এগুলো তোমরা কি দাবি করতে পারো না। এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলছে যে তারা কেউ মানে দাবির সুরে বা মনে করেছেন যে আমরা গনিমতের মালের মতো পাবো, তাই আল্লাহ তাআলা বলছে আল্লাহ নবী যাকে দেয় তোমরা যা দেয় সেইটা গ্রহণ করো, আর যা না দেয় তোমরা সেইটা নিয়ে কি কথা বলিও না। সেইটা বানাইছে কি আল্লাহর কথার মতো নবীর কথা, মানে এটা অপব্যাখ্যা বা অপপ্রচার, এই আর কি। এইরকম অসংখ্য আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর কোরআনে আল্লাহু ওয়া রাসূলুহু হাক্কু আইয়ুরদুহু, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই হকদার যে আইয়ুরদুহু, তারা তোমরা তার
প্রথমে বলতেছেন কি দুইজনের কথা, এবং শেষে যে বলতেছে সর্বনাম ব্যবহার করতেছেন এক, যে তাকে তোমরা সন্তুষ্ট করবে। আল্লাহ রসুল, আল্লাহ এবং রসুলই বেশি হকদার যে তোমরা তাকে সন্তুষ্ট করবে। অর্থাৎ আল্লাহকে, আল্লাহর রাসূল মানে সর্বক্ষেত্রে তার কথা, আল্লাহর কথাই কি আল্লাহর রাসূলের কথা হিসেবে কি ধরে নিয়েছেন। বুঝেছেন না কথা? সূরা নাজমের একটা আয়াত দলিল, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে তিনি মন গড়া কোনো কথা বলেন না, যা ওহী হয় সেটাই কথা বলেন। অর্থাৎ এটা নিয়ে বলে যে হাদিসের কথাও সব ওহীর মতোই কথা, না, এটাও একটা কি মানে ভুল কথা, এটাও একটা কি আমি বলবো ভুল কথা। কারণ সমস্ত কথাই আল্লাহ, কারণ বিধিবিধানের যে সমস্ত কথা আল্লাহর রাসূল বলেন সেটা সবই ওহীর মাধ্যমেই বলেন, কিন্তু আল্লাহর রাসূল তো অনেক ব্যক্তিগত কথাও বলেন, সেগুলো ওহীর মাধ্যমে বলেন না। ওহীর মাধ্যমে যদি বলা হতো, এই তো আমি যে একটা আগেই উদাহরণ দিলাম, আল্লাহ নবী নিজেকে বলেছেন যে আমি আর মধু খাবো না, আল্লাহ তাআলা বলছে কি আপনাকে ইখতিয়ার দিয়েছে, আমি যেটা হালাল করছি সেইটা আপনি নিজের জন্য হারাম করে নিচ্ছেন। তা আল্লাহর নবী যদি ওহীর মাধ্যমে বলতেন তাহলে কি ওই কথা বলতেন যে আমি মধু খাবো না? ইনশাআল্লাহ একবার বলেন নাই, ভুল করেন নাই, তারপরে যে ওহী নাজিল দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে, তাহলে আল্লাহ উনি যদি সব ওহীর মাধ্যমে করতেন তাহলে কি তাদেরকে ওইভাবে ওয়াদা দিতেন নাকি ইনশাআল্লাহ না বলে? তো আরো বহুত উদাহরণ এইরকম দেওয়া যাবে, বুঝার জন্য একটা দুটো ইশারাই কি কাফি হাস। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এই কথাগুলি আমরা কেন বলতেছি, মানে কোরআনকে ছোট করে, মানে মানুষের কথা, কারণ হাদিসে যেগুলি লেখা আছে অবশ্যই মানুষের মাধ্যমে আসছে, ওরা সরাসরি নবীজির কথা হতেও পারে নাও পারে। কেউ যদি আমার এই কথার কারণ আমার বিরুদ্ধে ফতোয়া দেন, আমি বলবো যে তাদেরকে কি বুখারীর বিরুদ্ধেও ফতোয়া দিতে হবে, মুসলিমের বিরুদ্ধেও ফতোয়া দিতে হবে, মালিকের বিরুদ্ধেও ফতোয়া দিতে হবে। এরা কি লক্ষ লক্ষ এরকম হাদিস ডিনাই করে দিয়েছে, লক্ষ লক্ষ এরকম হাদিস কি তাদের ডিনাই করার এখতিয়ার কে দিয়েছে? সেই সত্য যুগের মানুষদেরকে তারা ডিনাই করেছে। আমি যদি এই প্রশ্ন করি, কঠিন প্রশ্ন হয়ে যায়, তাদের ডিনাই করার এখতিয়ারই বা কে দিয়েছে? আর তারা এই লক্ষ লক্ষ মানুষকে আবার সার্টিফাই বা কিভাবে করেছেন, ইমানদার সত্যবাদী সার্টিফাই? প্রশ্ন তো অবশ্য কি করাই যায়, এবং প্রশ্ন করলে কোনো গুনাহ হবে না। তারাও আওয়ামুন নাস, সাধারণ মানুষ, তারা নবী রাসূলও না, এমনকি তারা সাহাবীও না, তাদের ক্ষেত্রে কি প্রশ্ন করাই যায়। তো যাই হোক, আমরা এই সমস্ত বিষয়ে আরো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ করব, এবং কোরআনের মর্যাদা বিষয়ে কয়েকটি আয়াতে আমি উপস্থাপন করেছি, এবং আরো আয়াত আমরা সামনে, যেহেতু আমরা এগুলো কন্টিনিউ করব, আরো আয়াত। এখন আমি আপনাদেরকে কোরআন অবমাননা এই কথাটা বর্তমান আমাদের মানে খুবই শোনা যাচ্ছে, এই 1-1.5 বছর আরো এগুলো বেশি বেশি শোনা যাচ্ছে। অমুক কোরআন অবমাননা করেছে, অমুক নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবমাননা সূচক কথা বলেছে, অমুক ইসলাম অবমাননা করেছে, এই তার উপর মানে হামলি দিয়ে পড়তেছে, এমনকি কাউকে কাউকে হত্যা করা হয়েছে। একাধিক এইরকম ঘটনায় 1-1.5 বছরের ভিতর ঘটেছে। গ্রামের অসংখ্য বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটু কল্পনা করুন তো, যে একজন কোরআন অবমাননা করেছে, নবীজির অবমাননা করেছে, তাদের উপর হামলা করতে হবে, তাদেরকে ফাঁসি দিতে হবে, মেরে ফেলতে হবে, এ কথা যদি বিধান হয়ে থাকে, সে বিধান কে দেবে? অবশ্যই আল্লাহ দেবে, নবীজির মাধ্যমে দেবে, নবীজি দেবেন, আল্লাহ দেবেন। তো নবীজি কি এইরকম বিধান দিতে পারেন? আল্লাহ কি এইরকম বিধান দিতে পারেন? যদি এইরকম বিধান নবীজি দিতেন যে আমার বিরুদ্ধে যে কথা বলবে তাকে হত্যা করা হবে, বা আমার বিরুদ্ধে যে কথা বলবে তাকে ফাঁসি দেওয়া হবে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে, তাহলে নবীজির কথা কে শুনতো বলেন তো? এই ইসলামের মতো এরকম একটা সুন্দর বিধান, ধর্মকে, সভ্য ধর্মকে অসভ্য ধর্মে রূপান্তর করতে চায় নবীজির মতো মহামানবকে তারা। কারণ চিন্তা করুন তো একবার, যে আমেরিকার প্রেসিডেন্ট যদি এইরকম আইন করে যে আমাকে যে সমালোচনা করবে তাকে ফাঁসি দেওয়া হবে, আমেরিকার প্রেসিডেন্টকে সবাই কি টেরোরিস্ট বলবে না, সন্ত্রাসী বলবে না, বা একনায়ক বলবে না, বা ফ্যাসিস্ট বলবে না? তো বা যে কোনো বা যদি বলে সে আমেরিকান সংবিধান নিয়ে যে কথা বলবে তাকে ফাঁসি দেওয়া হবে, আমেরিকার কোনো আইন নিয়ে যে কথা বলবে তাকে কি বলবে? তো দুনিয়ার সব একই কথা। এরকম বিধান কোনোদিন কি থাকতে পারে না, হতে পারে না এরকম। যেমন আমি উদাহরণ দিই, এই কিছুদিন আগে, অথচ আমরা কত মানে নিচে নেমেছি তার একটি উদাহরণ দিই। মানে কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে ঢাকাতে। এইরকম একজন একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যে তাকে কোনো অজুহাত না দেখায় ওই ছেলেটাকে, আমি কারোরই নাম বলতেছি না, যে ওই ছেলেটাকে পাগল সাজিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। মানে সে যে অ্যাবনর্মাল ছিল এইটা তার শিক্ষক, তার ক্লাসমেটদের অনেকে আর কি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে। আর এটা স্বাভাবিক, মানে দুনিয়ার আইনেও আমাদের দেশেও একজন অ্যাবনর্মাল মানুষ যদি কাউকে খুন করে তার মানে ফাঁসি হবে না, বা তার কোনো কঠিন বিচার হবে না, মাপ পেয়ে যাবে।
অথচ বলা হচ্ছে যে অ্যাবনর্মাল সাজিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, তাকে অবশ্যই কি ফাঁসি দিতে হবে, তাকে অবশ্যই ফাঁসি দিতে হবে। ওই লোককে সে ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের প্রভাষক, ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের প্রভাষক, চিন্তা করেন কত উঁচু দরের লোক। আমি তাকে প্রশ্ন করলাম ফেসবুকে যে আমি আইনের ছাত্র হিসেবে কথা বলতে পারি, সে যে অপরাধ করেছে এই অপরাধে তার শাস্তি হতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড শাস্তি আমাদের ওই নাই, পেনাল কোডে নাই, ফৌজদারি কার্যবিধি বা পেনাল কোড অনুযায়ী তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া যাবে না। তো আপনার জানা মতে মানে কোরআনে কি এইরকম কোনো বিধান আছে কোরআন যে অবমাননা করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে? যদি আপনার জানা থাকে আমাকে যদি একটু জানান তো আমি খুবই উপকৃত হবে। সে আর কোনো উত্তর দেয়নি। সে কি উত্তর দেবে? এরকম কোনো কথা তো কোরআনে কি আদৌ থাকতেই পারে না। কোরআনে ফৌজদারি অপরাধ সম্পর্কে কিছু বিধিবিধান আছে, যেমন হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, এইরকম এই বিধিবিধানগুলি দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী যে বিচার ফয়সালা না করবে সে কাফের, সে জালেম, সে ফাসিক। অর্থাৎ আল্লাহ একজনকে বলেছেন এই অপরাধে কি তাকে হত্যা করতে হবে। যদি তাকে হত্যা না করা হয় তাহলে কি সেটা আল্লাহর বিধানে কেউ যদি বলে তাহলে কি সেটা আল্লাহ তাআলার ওই যে কাফের, ফাসিক বা জালিম হবে। আবার আল্লাহ যাকে হত্যা করার বিধান দেয়নি কেউ যদি বলে তাকে কি হত্যা করতে হবে, একই রকম কথা হবে। তা আল্লাহ তাআলা তো এইরকম কোনো বিধান দেয়নি। আরো উল্টো কথা আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাদেরকে সেটি আজকে শোনাচ্ছি। সূরা নিসার এরকম আমি কয়েকটি আয়াত শোনাবো, আজকে বেশি না, আজকে শুধু একটি আয়াতই শোনাই, যেহেতু একাধিক ভিডিও বানাবো একাধিক আয়াত আজ শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইদা সামি'তুম আয়া ওয়াকাদ নাযালা আলাইকুম, কিতাবে তোমাদের প্রতি তিনি তো অবতীর্ণ করেছেন, যে ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, কিতাবে তিনি তোমাদের প্রতি তো অবতীর্ণ করেছেন যে ওয়াকাদ নাযালা আন ইদা সামি'তুম আয়াতিল্লাহি আয়াতিল ইকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা, যে কি অবতীর্ণ করেছেন যে তোমরা যদি এইটা শোনো যে আল্লাহর আয়াত সমূহ নিয়ে কেউ সামি'তুম আয়াতিল ইকফারু বিহা মানে আল্লাহর আয়াত প্রত্যাখ্যান করতেছে, অস্বীকার করতেছে, বা আয়াত ইকফার ওয়া ইস্তাহজাউ বিহা, এবং কি আয়াত নিয়ে হাসি ঠাট্টা করছে, তাহলে আয়াতুল ইকফারু ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, তাহলে তোমরা কি করবে, তখন যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হবে সে পর্যন্ত তোমরা তাদের সঙ্গে বসবে না, অন্যথায় তোমরাও তাদের অন্তর্ভুক্ত হবে। মুনাফিক এবং কাফির সকলকেই আল্লাহ তাআলা জাহান্নামে একত্রিত করবেন। অর্থাৎ এই আয়াতে যারা কোরআন একদম স্পষ্ট লেখা ইকফারু বিহা ও ইস্তাহজাউ বিহা, যে কোরআনকে প্রত্যাখ্যান করবে এবং কোরআনের আয়াত নিয়ে আল্লাহর আয়াত নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তাদের সাথে কি বসবে না যতক্ষণ না তারা এই প্রসঙ্গ ত্যাগ করে অন্য প্রসঙ্গে না যায়। এবং আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। এইটি হচ্ছে আল্লাহ তাআলার কথা। এবং আরো আয়াত আছে, আমি আজকে আর বেশি আয়াত বলতেছি না। তাদের শাস্তি আখিরাতের শাস্তি জাহান্নাম, দুনিয়ার কোনো শাস্তির কথা কি আল্লাহ তাআলা বলেননি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তাদের সাথে কি তারা ওই প্রসঙ্গ ত্যাগ না, মানে তাদেরকে আবার স্থায়ীভাবে ত্যাগ করার কথাও বলেনি। তারা যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর আয়াত নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করবে ততক্ষণ পর্যন্ত কি তাদের সাথে বসা যাবে না, তাদের সাথে মিশা যাবে না, এরপরে তাদের সাথে মিশা বসাও যাবে। তো সুতরাং এই আমরা বুঝলাম যে আল্লাহর আয়াত নিয়ে হাসি ঠাট্টার কি শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবং আমি বারবার বলতেছি এই আমার কথার বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, সেই বিষয়েও আমরা কি আগামীতে আলোচনা করব। এবং আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, হাদিসকে ছোট করা আমার উদ্দেশ্য না, বা কোনো বিষয় হাদিস ইজমা কিয়াস সব কিছুই কি ইসলামের জন্য দরকার আছে, এগুলো ছাড়া কি ইসলাম পূর্ণাঙ্গ হবে না। কিন্তু আমাদের মানে প্রাধান্য কোনটা হবে সেটি আমাদেরকে বুঝতে হবে। আর যারা মনে করে যে হাদিস ছাড়া ইসলাম অচল, তাদের গেথারতে বলি যে হাদিস ছাড়া আমরা অচল বলতেছি, সেই হাদিস 250-300 বছর পরে লেখা হয়েছে। ওই হাদিস ছাড়া শাসন চলবে না। তো এই 200-300 বছর কিভাবে চললো, আর 150 বছরও যদি আমরা বলি কিভাবে চললো, অবশ্যই কি চলেছে তো, তাই না? খোলাফায়ে রাশেদিনদের জামানাত তো চলেছে। তো কেন? আরেকটা বিষয়, কোরআন হচ্ছে যে সংরক্ষিত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজ। কোরআন কারোর মাধ্যমে আসে নাই যে কোরআনের একটা আয়াত অমুক বলেছে তমুক বলেছে, এটা না। সরাসরি আল্লাহ তাআলা বলেছেন, রাসূলের সময়ই লেখা হয়েছে এবং অসংখ্য লোক মুখস্থ করে রাখছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ই সেগুলো একত্রিত করে সংকলন করা
হয়ে গেছে। তো কোরআনে মানে কোরআনে যে সন্দেহ সংশয় নেই, এবং সন্দেহ সংশয় করলে তো কোনো ইমানই থাকবে না। এবং হাদিস ওভাবে কি সংরক্ষিত হয়নি, এমনকি খোলাফায়ে রাশেদিনের জামানায়ও পরবর্তী অনেক পরে এসে এগুলো সংরক্ষণ হয়েছে। এগুলি কি আমাদের বুঝতে হবে, এগুলি আমাদেরকে কি ক্লিয়ারলি যদি আমরা বুঝি তাহলেই কি। আর এই যে এতদিন চললো, মানে কিভাবে চললো এটিও আমরা বুঝিয়ে দিই, যে আমি এর আগেও এই হাদিস নিয়ে আলোচনা করেছি যে তাহলে কোরআনে তো কিভাবে ওই যে এই প্রশ্নগুলি মানুষ করে, কোরআনে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে, সব তো নাই। এগুলি সব যে নাই, সব হাদিসেও নাই, সব যে কোরআনে নাই সব হাদিসেও নাই। এই শুধু নামাজ, কেউ বুখারী শরীফের হাদিস দেখে নামাজ পড়ে দেখাক তো দেখি। এই শুধু রফেদ আইন সম্পর্কে বুখারী শরীফে 5-6 রকমের হাদিস আছে, এবং কতক বিষয় কি নাই, ওই যে হাত বাঁধার বিষয় বুখারী শরীফে নাই, অথচ হাত বাঁধার বিষয়ে আমরা কত ঝগড়াঝাটি করতেছি। বুখারী শরীফে হাদিস আমিন জোরে না আসতে এ কথা নাই, শুধু আমিন বলতে হবে এটা আছে তো নাই। এইরকম অসংখ্য বিষয় তো নাই। আবার এমন বিষয় আছে যেটা কোনো হাদিসেই নাই, যেমন ইমামও তকবীর বলে আমরাও তকবীর বলি, ইমাম জোরে তকবীর বলে আমরা আস্তে তকবীর বলি, মুক্তাদি আস্তে বলবে না জোরে বলবে, কোনো হাদিসেই নাই। ওই সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা শুনেছেন সেইভাবেই কি চলে আসতেছে। এবং যেভাবে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তারপরে তাবেঈরা দেখেছেন, এইভাবে দেখেছেন, এই দেখা কাজ পরবর্তীতে ওইভাবে কি হাদিস লেখা হয়েছে, ওইভাবেই কি হাদিস লেখা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট এসেছে, যেটি আমি ইতিপূর্বেও বলেছি অনেকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা বুখারী শরীফে কমপক্ষে 4-5 জায়গায় এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল মুওয়াফাকাতা আহলিল কিতাবি ফীমা লাম ইউমার ফীহি, যে রাসূলুল্লাহ যেটা কুরআনের ভিতর উনাকে যে বিষয়ে নির্দেশ দেওয়া হয়নি সে বিষয়ে উনি আহলে কিতাবদের অনুসরণ করতে ভালোবাসতেন। ইউহিব্বু আহলাল কিতাবি ফীমা লাম ইউমার ফীহি, অনুসরণ করতেন, শুধু এইটা বলেন নাই, অনুসরণ করতে ভালোবাসতেন। অকানা, আর বেশি বলতে চাই না, আর উদাহরণ দিয়ে পরে বলা আছে কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। এবং উনি বলতেছেন যে ভালোবাসতেন। এবং আরেক সহিহ মুসলিমের 6674, এটা বুখারীর 5917 নং আমি বলেছি অ্যাপসের, এবং এটা পোশাক পরিচ্ছদ অধ্যায় থেকে বলেছি। এবং সহিহ মুসলিমে আসছে, লা তাত্তাবিউনা সানানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পূর্বেকার লোকদেরকে অনুসরণ করো এক হাত থেকে এক হাত পরিমাণ, এক বিঘাত থেকে এক বিঘাত পরিমাণ। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন লাত্তাবা'তুমুহুম, তারা যদি গুই সাপের গর্তেও ঢুকে যায় তাও তোমরা তাদেরকে অনুসরণ করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি নাসারাদের কথা অর্থাৎ আহলে কিতাবদের কথা বলছেন? ক্বালু মান ফামান, আমি কাদের কথা বলতেছি? অর্থাৎ এই সমস্ত হাদিস দ্বারা এই কথা বোঝা যায় কুরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত বিষয়কে নির্দেশ দেওয়া হয় নাই সেই সমস্ত বিষয় পূর্বেকার কিতাব অনুসরণ করতেন। আমরা ইহুদি খ্রিস্টান যদি উচ্চারণ নাও করি, পূর্বেকার কিতাবের অনুসরণ করতেন। কারণ পূর্বেকার কিতাবেও তো নামাজ, রোজা, হজ, যাকাত সকল কিছুই কি ছিল। এবারে কোরআনে যেগুলি আলাদা করা হয়েছে সেইগুলি আলাদা বিধান দেওয়া হয়েছে, এবং যেগুলো করা হয়নি সেইগুলি উনি পূর্বেকার কিতাবের অনুসরণ করতে, এবং সেইভাবেই কি পরবর্তীতে সেই রাসূলের আমল অনুযায়ী পরবর্তীতে কি আহাদিসগুলিতে এসেছে। এইগুলো বুঝলেই কি আমরা হয়ে গেল কোরআনের মর্যাদা আগে আমাদেরকে কি বুঝতে হবে। আমরা নিজেরাই কোরআনের মর্যাদা দিচ্ছি না, অথচ অন্য ধর্মের লোককে দিল তার মাথায় কি আমরা বাড়ি দিতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করুক এবং কোরআন পড়ার তৌফিক দান করুক। কোরআনকে পড়ার জন্য আল্লাহ নাজিল করেছেন, বুঝার জন্য। কোরআন বোঝা মোটেই কঠিন না। অনেকে বলে যে কোরআন বোঝার জন্য 70 প্রকারের 30 প্রকারের এলেম লাগবে, এই সমস্ত কথার কি কোনো ভিত্তি নাই। কোরআনের অত্যন্ত সুন্দর ওই 70 প্রকারের এলেম জানা লোক কোরআনকে অনুবাদ করে রেখেছে, এবং আল্লাহর রহমত যে পৃথিবীর মনে হয় ম্যাক্সিমাম ভাষায়, শত ভাষায় কোরআনের অনুবাদ আছে, যে কেউ কি পড়ে কোরআন বুঝতে পারবে ইনশাল্লাহ। তো এই মানে অন্য ধর্মের ওই যে আহলে কিতাবরা মানুষদেরকে কোরআন থেকে দূরে, কিতাব থেকে দূরে রাখতে চাইতো এবং মন গড়া কথা বলতো। সর্বশেষ মানে কথায় এসে যায়, না বলে পারতেছি না, যে আমরা কি করতেছি দেখেন, আহলে কিতাবরাও যে কাজ করতো আমরাও সেই কাজ করতেছি। আল্লাহ তাআলা সূরা বাকারার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আম নাসারা, যে তারা বলে অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানরা বলে যে ইহুদি বা খ্রিস্টানরা ছাড়া কেউ কোশ্চিনকালেই কি জান্নাতে যাবে না। তিলকা আমানিহুম, আল্লাহ তাআলা বলতেছেন এটা তাদের মিথ্যা আশা।
কুল হাতু বুরহানাকুম, আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনি বলুন যে তারা তাদের কথা যদি সত্য হয় তারা এর পক্ষে একটা দলিল নিয়ে আসুক। তারা যে বলে যে এই ইহুদি আর খ্রিস্টানরা ছাড়া কেউ বেহেশতে যাবে না, তারা কিন্তু দলিল দিয়েই বলে, অর্থাৎ তাদের বিভিন্ন নবীদের নামে, অর্থাৎ হয়তো ইব্রাহিমের নামে ঈসা, ইউসুফ, এদের নামে মুসা, এদের নামে কি হাদিস বানায় বলে। তাই আল্লাহ তাআলা বলছে তাদের কথা যদি সত্য হয় আল্লাহর কিতাব থেকে কি তারা একটা দলিল নিয়ে আসুক। এরপরে এক আয়াত বাদ দিয়ে 13 নম্বর আয়াতে বলতেছেন 113, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, যে ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তিই নাই। একদম আপনাদের মনে হতো আমি বানিয়ে অনুবাদ বলতেছি, একদম এইটাই শাব্দিক অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ পড়ে দেখেন। ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তিই নাই, আবার খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তিই নাই। অহুম ইয়াতলুনাল কিতাব, আল্লাহ তাআলা বলতেছে অথচ তারা কি আল্লাহর কিতাব পাঠ করে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, আবার যারা কিছুই জানে না তাদের কথা শুনে শুনে তারা একই কথা বলে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ফিমা কানু ফি ইখতালিফুন, আল্লাহ তাআলা বলতেছেন তারা যে সমস্ত অবান্তর কথা বলেন এই সব এবং মতভেদ করেন, আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের ফয়সালা কিয়ামতের দিন কি করে দিবেন। দেখেছেন না কথা, আমরাও তো একই রকম কথা বলি, আমরা 100 রকমের দল মত তৈরি করেছি আর সবাই বলি যে আমরাই শুধু বেহেশতে যাবো, অন্যরা বেহেশতে যাবে না। শিয়ারা বলে যে শিয়ারাই শুধু বেহেশতে যাবে, অন্যরা বেহেশতে যাবে না। সুন্নিরা বলে শিয়ারা দোজখে যাবে, সুন্নিরা বেহেশতে যাবে। আবার শিয়াদের ভিতরে 100 দল আছে পরস্পর, তারা এক দল আরেক দলের বিরুদ্ধে বলে। আবার সুন্নিদের ভিতরে এরকম শত শত দল আছে, শত শত পীর আছে, শত শত মুরিদ আছে, বলে যে কি আমরাই শুধু বেহেশতে যাব। কিন্তু কেউ কোরআন থেকে একটা দলিল নিয়ে এসে দেখাতে পারবে না যে কারণ আমি আল্লাহ তাআলা দলিল করে দিয়েছেন যে তারাই শুধু বেহেশতে। আল্লাহ তাআলা বলেছেন যারা বিশ্বাস স্থাপন করবে আর যারা সৎকর্ম করবে, নেক কাজ করবে, তারা বেহেশতে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন এবং কোরআনকে অন্তত কিছুটা কি বুঝার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।